আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 3 রায়োমার্টিন প্রশ্নবিচিত্রা থেকে অঙ্কের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 10 নম্বর স্কুল সলভ করব। 10 নম্বর স্কুল, তোমরা যারা আগের সেটগুলো দেখোনি চ্যানেলের প্লেলিস্টে যাবে, ওখানে কিন্তু সব সেটগুলো দেওয়া রয়েছে। সেখানে বাংলা আছে, পরিবেশ আছে, ইংরেজি আছে। দেখে নাও, প্রথম প্রশ্ন একটা ছবি দিয়েছি, দেখো প্রদত্ত চিত্রে বাহুর সংখ্যা কতগুলি? 1 2 3 4 5, 5টি। দেখো জোড় সংখ্যা যোগ বিজোড় সংখ্যা যোগ জোড় সংখ্যা সমান সমান কী সংখ্যা হবে? দেখো দুটো জোড় সংখ্যা যোগ করলে কিন্তু জোড় সংখ্যা হয়, আর জোড় সংখ্যার সঙ্গে বিয়োগ করলে আমরা বিজোড় সংখ্যা যোগ করলে সর্বদাই বিজোড় সংখ্যা হয়। তাহলে এটা কী হয়? বিজোড় সংখ্যা। দেখো আমি এখানে তো করে দেখো, একটা জোড় সংখ্যা নাও, একটা জোড় সংখ্যা 2, একটা বিজোড় সংখ্যা 1, একটা জোড় সংখ্যা 4। ভালো করে দেখো, 4 আর 5, 5 দিয়ে 7। দেখো 7 কি? 7 কিন্তু একটা বিজোড় সংখ্যা। দেখো দেখো এখানে একটা সংখ্যা আছে, সেই সংখ্যাকে 7 দিয়ে ভাগ করলে কী আসবে? 4 আসবে। তাহলে এটা ভাজক, তাহলে ভাজকের সঙ্গে আমরা সবসময় ভাগফল গুণ করলে কিন্তু ভাজ্য পাবো। 4 সাথে কী করে দেবো? সিম্পল গুণ করবো, 4 সাথে 28। দেখো ভাজ্য সমান সমান, এই অঙ্ক কিন্তু বহুবার হয়েছে কিন্তু আগের সেটগুলোতে। ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। 11 থেকে 4 বিয়োগ করা যায় কতবার? তার মানে কি 11-এর মধ্যে কটা 4 আছে? 11-এর মধ্যে কিন্তু দুবার 4 বিয়োগ করা যায়। দেখো 3 4 12 বেশি হয়ে যাবে, তাহলে দুবার। 400 পয়সা মানে 400 পয়সা মানে কত টাকা? তাহলে 100 পয়সা মানে আমরা জানি কি 1 টাকা। তাহলে 400 পয়সা মানে আমরা কি জানবো? 4 টাকা। ভাগশেষ সর্বদা ভাজক অপেক্ষা ছোট হবে, ছোট। 11 জোড়া কলা, কটি কলা? 1 জোড়া মানে 2টি, 1 জোড়া সমান সমান 2টি। তাহলে 11 জোড়া সমান সমান 11 দুগুণে 22। 4টি 5-এর যোগফল, 4 5 20। যে কোনো জোড় সংখ্যা অবশ্যই ড্যাশ দ্বারা বিভাজ্য, 2 দ্বারা বিভাজ্য হবে, অন্য কোনো সংখ্যা নয় কিন্তু, 2 দ্বারা। সত্য মিথ্যা লিখতে হবে। দেখো 10টি 10 টাকার নোট দিয়ে 1000 টাকা হয়, 10টি 10 টাকার নোটে 100 টাকা হবে, তাহলে 1000 টাকা, যেটা তাহলে মিথ্যা হবে। এটা কিন্তু 100 টাকা হবে। দেখো বর্গক্ষেত্রে বাহুর সংখ্যা 4টি, এটা সত্য। একটা বর্গক্ষেত্র মানে চাই যে 4টি বাহু রয়েছে, 1 2 3 4। দেখো 8 বার 5 ঘর লাফালে পাওয়া যায় 85, তাহলে 50টা 40 হবে এটা, তাহলে এটা 85 আছে, তাহলে এটা কী হবে? এটা মিথ্যা হবে। ব্র্যাকেটে লিখে দিচ্ছি, এটা কিন্তু 40 হবে, 40 বার বা 24 ঘর লিখতে পারো। দেখো এই চিত্রটিতে বাহুর সংখ্যা কতগুলি আছে? 8টি আছে, দেখে নাও। দেখো 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ সত্য। কোনো সংখ্যাকে 0 দ্বারা গুণ করলে গুণফল হবে ওই সংখ্যাটি। 0 দ্বারা গুণ করলে কিন্তু ওই সংখ্যাটি হবে না, 0 দ্বারা গুণ করলে এটা মিথ্যা হবে, কিন্তু গুণফল কিন্তু 0ই হবে, গুণফল 0 হবে। দেখো গুণফল নির্ণয় করো, এটা তোমরা করবে নিজেরা, আমি তো ওদের করে দিচ্ছি এখানে। দেখো আমি মুখে মুখে করে দিচ্ছি। 4 4 সাথে 28, 28 8 বসাবে, হাতে থেকে 2, আর 4-এর সাথে 0 গুণ করলে 4 0 0, আর হাতে 2 ছিল, 2 তাহলে 2 হয়ে যাবে। 0-র সঙ্গে যা গুণ করবে কিন্তু 0 হবে। 4 2 8, তাহলে 828 উত্তর হয়ে গেল। ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষ নির্ণয় করে গুণফল করো। দেখো তাহলে 7 দিয়ে যদি আমি ভাগ করি, এখানে 215কে যদি ভাগ করা হয়, তাহলে 3 সাথে, ভালো করে লক্ষ্য করো, 3 7 21। এই যখন মিলে যাবে, এই মিলে যাওয়ার পরে যদি, দেখো এখানে আমাদের একটা সংখ্যা নেওয়ার কথা ছিল, কিন্তু দুটো নিয়েছি, যেহেতু 2 ছোটো ছিল, সেই জন্য যখন এই দুটো নেওয়ার পরে যখন মিলে যাবে, মিলে যাওয়ার পরে যদি কোনো সংখ্যা থাকে, তাহলে কিন্তু এখানে অবশ্যই 0 খাওয়াতে হবে। দেখো এখানে যদি কোনো সংখ্যা না থাকতো 5, তাহলে কিন্তু এখানে 0 খাওয়াতে হতো না।
5 নামাও, তাহলে উত্তর কি? এইটা হচ্ছে ভাগফল, এটা ভাজ্য, এটা ভাজক, এটা ভাগশেষ। পরেরটা দেখো, কতগুলি আপেল রয়েছে দেখো, 705টি আপেল 7টি বাক্সে সমান ভাগে রাখলে প্রত্যেক বাক্সে কতগুলি করে রাখা যাবে, বাক্সের বাইরে কতগুলি আপেল পড়ে থাকবে। এটা কিন্তু একইভাবে ভাগ করতে হবে। আর এই ভাগগুলো কিন্তু দিয়েছে, দেখো কী জন্য দিয়েছে তোমরা বুঝতে পারবে এখানে করলে। দেখো তোমরা দেখো 7 এককে, তুমি দেখো 7 এককে যদি মিলাতে, তোমরা কিন্তু মিলাতে অনেকে পারবে না, কিন্তু দেখো কীভাবে, তুমি যদি এখানে 7 এককে 7 খাওয়াও, দেখো এই যে শূন্যটা যে এখানে শূন্য আছে, দেখো এই শূন্যটা, সেই শূন্যটার জন্য কিন্তু এখানে একটা শূন্য খাওয়াতে হবে, কারণ এই শূন্যটা যদি এখানে আমরা নামাই তাহলে কিন্তু কোনো বাঁ দিকে চলে আসবে, এর কোনো দাম থাকবে না। সেই জন্য এখানে কিন্তু শূন্য খাইয়ে এখানে একটা শূন্য নিতে হবে, তাহলে 7 10 70 হয়ে গেল। কিন্তু ভালো করে লক্ষ্য করো, 7 10 যখন 70 হচ্ছে, এই যখন মিলে যাবে, মিলে যাওয়ার পরে যখন কিন্তু একটু আগে যেটা করছিলাম, মিলে যাওয়ার পরে দেখো একটা সংখ্যা পড়ে আছে, তাহলে এখানে আরেকটা শূন্য খাওয়াতে হবে, তাহলে 5 নামালে এবার অঙ্কটা আমাদের হবে। তোমরা কিন্তু এই শূন্যটা তোমরা খাওয়াবে না, তোমাদের 10 পর্যন্ত করে ছেড়ে দেবে, তাহলে অঙ্কটা ভুল হয়ে যাবে। তোমাদের কিন্তু এটাই করতে। তাহলে আমাদের কি করতে হবে, দেখো ভাজকের সঙ্গে কিন্তু আমাদের ভাগফল সবসময় গুণ করে ভাগশেষ যোগ করে ভাজ্য আনতে হবে। এটার সঙ্গে তোমরা যদি এখানে 10 করতে মনে করো, তাহলে 10-এর সাথে 7 গুণ করে 70 আর 5 75, সেটা কিন্তু হতো না, কারণ কি আমাদের এখানে 705 আনতে হবে। তাহলে দেখো এখানে 100 হলে আমাদের অঙ্কটা মিলে যাচ্ছে। তাহলে এটা ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ। এখানে কি বলে কতগুলি আপেল রাখা যাবে, তাহলে 100টি আপেল রাখা যাবে। বাইরে কতগুলি থাকবে, 5টি। একটি ঝুড়িতে, দেখো একটি ঝুড়িতে 814টি কলা রয়েছে। এই ঝুড়ি থেকে কটি কলা আলাদা করে রাখলে বাকি 8 জনের মধ্যে তা সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে, প্রত্যেককে কতগুলি করে কলা পাবে। তাহলে এটা সিম্পল ভাগ করলে কিন্তু আমাদের উত্তরটা হয়ে যাবে। দেখো 8 14 রয়েছে, ভালো করে লক্ষ্য করো, দেখো 8 এককে 8, দেখো একটা সংখ্যা মিলে গেল, কিন্তু তারপরে কিন্তু একটা সংখ্যা রয়েছে, কিন্তু শূন্য খাওয়ালে হবে না কিন্তু। এবার দেখো এইবার কী হচ্ছে, দেখো বিষয়টা এখানে শুধু শূন্য খাইয়ে দিলে হবে না, কি আছে দেখো, প্রথমে 1 নামাও, এই 1 নামা, একটা দেখো 8 থেকে ছোটো, তাহলে নিয়ম কি, একটা ঘরে একটা সংখ্যা নামার নিয়ম। কিন্তু যখন তোমার প্রয়োজন হবে, তখন যে কটা সংখ্যা প্রয়োজন হবে তার জন্য কিন্তু একটা করে শূন্য, তাহলে আমাদের লাগবে আর একটা 4 লাগবে, এখানে 4টা বসে যাবে, তাহলে এখানে একটা শূন্য খাওয়াতে হবে। তাহলে হয়ে গেল কত, 14, 8 দুগুণে 16, বেশি হয়ে যাচ্ছে, 8 এককে 8, তাহলে উত্তর এখানে 6 লাগবে। তাহলে 6টা কলা কিন্তু আলাদা করতে হবে, তাহলে প্রত্যেকে কতগুলি করে কলা হবে, 101টি করে, আর 6টা কলাকে আলাদা করতে হবে। পরেরটা দেখো, প্রতিটি বাসে 113 জন করে যাত্রী থাকলে 8টি বাসে মোট কতজন যাত্রী থাকবে, শুধু গুণ করতে হবে। 8 3 24, 24-এর 4 হাতে থাকে 2, এটা তোমরা বসিয়ে করবে, এভাবে বসিয়ে করবে। 8 3 3 24-এর 4 হাতে থাকে কত, 2, 8 একে 8 আর 2 10 0 হাতে থাকে 1, 8 একে 8 আর একে 9, তাহলে 904। আচ্ছা এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।